রমজান মাসে যখনই মাগরিবের নামাজ শেষ করবেন, তখন কিন্তু আপনি ৩টি জিকির করবেন। ছোট্ট, ছোট্ট ৩টি জিকির। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যে সমস্ত নারী পুরুষ মাগরিবের নামাজের পরে ৩টি জিকির, ৩টি আমল করবে, ১ নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দিয়ে দিবেন। জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। যদি প্রত্যেক দিন যখন আপনি মাগরিবের নামাজ আদায় করবেন, ৩টি জিকির, ৩টি আমল যদি করতে পারেন, আপনার মনের মধ্যে যে সমস্ত আশা আছে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দিয়ে দিবেন। জীবনের যৌবনের ছোট বড় যত গুনাহ করেছেন, হাতে পা যত গুনাহ করেছেন, যদি ক্ষমা করতে চান, এই মাহে রমাদানকে কাজে লাগান। প্রতি রাতে যখন আপনি মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়ে ৩টি আমল কখনো ছাড়বেন না। ইনশাল্লাহ অনেক অনেক জিতবেন, অনেক কিছু আপনি শিখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিবেন আপনাকে। এজন্য ভাই, যদি জানার প্রয়োজন মনে করেন যে হ্যাঁ, মাগরিবের নামাজের পরে আমিও ৩টি জিকির করব, আমিও জাহান্নাম থেকে মুক্তি চাই, আমিও জান্নাত চাই, যদি সেরকম হয়ে থাকেন তাহলে একটু সবর করতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন, এই মাহে রমাদানের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। এরপরে আমি আপনাদেরকে 3টি জিকির সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। মাহে রমাদান, আল্লাহু আকবার। এটা তো এমন একটা মাস, যেই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কুদরতি হাতে সাজাইতেই থাকে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাত দান করেন। সবাই আমিন লিখেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই, কুদরতি হাতেই কিন্তু জান্নাত সাজাইতেই থাকেন। যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, এই দায়িত্বটা তো আপনার নয়, আপনি কেন জান্নাত সাজাইতেছেন? আল্লাহ, এই যে জান্নাত আপনি কেন সাজাইতেছেন, ফেরেশতাদের মাধ্যমে কেন সাজান না মালিক? এই কথা যদি আমি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কেমন জানি উত্তর দিবেন, বান্দা, তুই কি জানিস না, আস-সাওমু জুন্নাহ, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা, তুই কি জানিস না, সিয়াম এমন একটি ইবাদত, আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে জাহান্নামের জন্য ডাল স্বরূপ। আর আমার নবী তো তোমাদের কাছে বলে দিয়েছিল, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার বন্ধু তো তোমাদের কাছে ঘোষণা দিয়ে ফেলেছিল, রোজা হচ্ছে আমার জন্যে, আর রোজার প্রতিদান হিসাবে আমি নিজেই যথেষ্ট হয়ে যাব। বান্দা, তুই কি জানিস না, আমার বান্দাগুলো রোজা রেখেছে না কি থেকেছে? আমার বান্দা আমার হুকুমগুলো পালন করেছে। এই মাহে রমাদানের মধ্যে যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নিজেই কিন্তু জান্নাত সাজাইতে থাকে। মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন কোম্পানির এমডি মালিক যে রয়েছে, সে কিন্তু কর্মচারীর জন্য বিভিন্ন ভালো হইলে আর কি, কোম্পানির মালিক যদি ভালো হয়, কর্মচারীর জন্য বিভিন্ন আয়োজন করে, ঠিক না? কর্মচারী দেখে তাআজ্জুব হয়ে যায়, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের মালিক, কোম্পানির মালিক এত বড় একজন মানুষ এই কাজটা করলো কেন, এত কষ্টের কাজ কেন করলো, বলেন না? তেমনিভাবে যদিও দুনিয়ার কোনো কোম্পানির মালিকের সাথে আল্লাহর তুলনা হয় না, আমি এমনিতে বোঝাবার জন্য বলছি আপনাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাজানো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়োজন সুবহানাল্লাহ আল্লাহর মতোই হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কিন্তু সাজাইতেছেন। কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞেস করা হয়, বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে ফেলেন যে বান্দা, তোর জন্য তো রমাদান মাসে আমি নিজে জান্নাত সাজিয়েছিলাম, তোর জন্য জান্নাত আমি নিজেই সাজিয়েছিলাম,
গোলাম কেন আমল করলি না, কেন জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়াতে ইন্তেকাল করলি না? আমি তো সাজিয়েছিলাম, আমি তো জান্নাত তোর জন্য সাজিয়েছিলাম, আর তুই সে জান্নাতটা গ্রহণ করলি না। তোর মতো নাফরমান কেউ হতে পারে না, তোর মতো নাফরমান কেউ হতে পারে না। এজন্য আসুন, যদি মাহে রমাদানের মধ্যে আমল করতে পারেন, আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কিন্তু সাজাইতেছেন আমাদের জন্যে। ওই জান্নাতে আপনি যদি ঢুকতে না পারেন, আমি যদি ঢুকতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগার কেউ হতে পারে। রোজাদার ব্যক্তির জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, দুইটা খুশি রয়েছে, খুশি মানে পুরস্কার রয়েছে, খুশি মানে পুরস্কার রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রমাদান মাসে যারা সিয়াম সাধনা করবে, সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য দুইটা কিন্তু খুশির সময়। এক নাম্বার হচ্ছে ফুতুর, ইফতার করার সময় তাদের কিন্তু অনেক আনন্দ হয়। সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করা হয়, একজন ব্যক্তি জানে তার মনের ভেতরে কত খুশি লাগে। দ্বিতীয় নম্বরে, সিয়াম সাধনাকারী ব্যক্তির জন্য যে সুসংবাদ, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ করবে। যারা রোজাদার রয়েছেন, মন দিয়ে শুনেন কথাগুলো, ইবাদত বন্দেগী করেন। আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চান, দেশের প্রেসিডেন্টের কথা বাদ দেন, আপনার থানা থেকে যদি এসআই যদি আপনাকে একটা চিঠি পাঠিয়ে থাকে, অমুক তারিখ অমুক দিন অত ঘন্টার ভেতর আমার সাথে কথা বলতে হবে, দেখা করতে হবে, আপনাকে একটা চিঠি দিয়েছে। থানার এসআই যদি আপনার কাছে চিঠি দেওয়ার পরে আপনি যদি থানায় না যান, গ্রেফতার করবে, জেলে ঢুকিয়ে দিবে। কেননা আমি থানার এসআই, আমি তোকে একটা চিঠি দিলাম, আমার সাথে দেখা করতে হবে, তুই কিন্তু আসলি না কেন, তোর জেলের ভেতর ঢুকিয়ে দেব, ডাল ভাত খাওয়াতে হবে। অথবা আমি যদি আরেকটু এগিয়ে বলি, থানার কোনো এসআই যদি আপনার ঘরের মধ্যে একটা চিঠি পাঠিয়ে দেয় যে অমুক তারিখে আমার সাথে দেখা করতে হবে, অবশ্যই তারিখ আসার আগ থেকে আপনার খবর হয়ে যায় যে হ্যাঁ, আমাকে তো এসআই একটা চিঠি দিয়েছে, ওই সময় দেখা করতে হবে, না গেলে কিন্তু আমার ডাল ভাত খেতে হবে, জেলে যেতে হবে। থানার এসআই এর ভয় আপনার ভেতরে আছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, যে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, ওই আল্লাহর ভয় আপনার ভেতরে নাই। এজন্য আসুন, জান্নাত যদি পেতে চান, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, জান্নাত যদি পেতে চান, জাহান্নাম থেকে যদি শত হাত দূরে থাকতে চান, আমি আপনাদেরকে বলবো, মাহে রমাদানের মধ্যে মাগরিবের নামাজ যখন শেষ করবেন, তিনটি আমল করবেন, তিনটি জিকির করবেন। এক নম্বরে একটা দোয়া বেশি বেশি পাঠ করবেন, কমপক্ষে 7 বার, 3 বার, 5 বার পাঠ করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটির ব্যাপারে স্পষ্ট ঘোষণা করেছেন, যেই ব্যক্তি, যেই নারী পুরুষ মাগরিবের নামাজের পরে, ফজর নামাজের পরে এই দোয়াটি 7 বার কিংবা 5 বার কিংবা 3 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ফেলবে। এই দোয়াটি যদি মাহে রমাদানের মধ্যে পাঠ করতে পারেন, চিন্তা করেন যে রমাদান মাসে একটা যদি নফল ইবাদত আদায় করেন, নফল 2 রাকাত নামাজ পড়েছেন, 2 রাকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নফল নামাজকে প্রসেসিং করতে 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 অন্যান্য মাসের মধ্যে ফরজ ইবাদত আদায় করলে যেই নেকি হয়, সেই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন। নফল আদায় করেছেন, অথচ বেনিফিট পাচ্ছেন, সওয়াব পাচ্ছেন আপনি, ফরজের সমান সুবহানাল্লাহ বলবেন না।
এরপরে রমাদান মাসে যদি একটা ফরজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফরজকে প্রসেসিং করতে 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 অন্যান্য মাসের মধ্যে যদি আপনি যদি 70টি ফরজ ইবাদত আদায় করেন, ফরজ নামাজ আদায় করেন, ধরুন ওই যে অন্যান্য মাসের মধ্যে 70টি ফরজ আদায় করলে যেই নাকি আপনি পেয়ে যাইতেন, রমাদান মাসে একটা ফরজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ নাকি আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমলে সাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে কোনো গুনাহ রাখবে না। এমনকি বিভিন্ন কিতাবের ভেতর পাওয়া যায় যে সমস্ত নারী পুরুষ প্রতিদিন যখন মাগরিবের নামাজ আদায় করবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার যারা পাঠ করবে, মৃত্যুবরণ করার সময় ফেরেশতারা আইসা আপনাকে জান্নাতের টিকিট হাতে দিয়ে ফেলবে। এজন্য আমি সবাইকে বলবো, যখনই আপনি মাগরিবের নামাজ আদায় করবেন 7 বার 5 বার 3 বার পাঠ করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দ্বিতীয় নম্বরে আরেকটি দোয়া পাঠ করবেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ, এই যে একবার যদি সুবহানাল্লাহ পাঠ করেন, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভেতরে গাছ তৈরি করে ফেলবেন। ছোট্ট তাসবিহ, ছোট্ট জিকির। এক বুজুর্গ বলেন, যদি কোনো ইমানদার নারী পুরুষ দেখতো যে সুবহানাল্লাহ পাঠ করার ফলাফল, সুবহানাল্লাহ পাঠ করার নেকি এত বেশি, যদি কোনো ইমানদার নারী পুরুষ দেখতো, তার কলিজা পেটে যাইতো। এত নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এজন্য সবাইকে বলবো, প্রতিদিন যখন আপনি মাগরিবের নামাজ আদায় করবেন, এই দোয়াটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি 100 বার করে পাঠ করবেন, সময় বেশি যাবে না। আমরা তো দুনিয়াবি জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, ঠিক না? আমাদের আমল করতে হবে, সেটা আমরা ভুলে গিয়েছি। ও মেরে দোস্ত, এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রতিদিন মাগরিবের নামাজের পরে এই তাসবিহটি 100 বার করে পাঠ করবেন। তৃতীয় নম্বরে আরেকটি দোয়া পাঠ করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটিও 3 বার 5 বার 7 বার পাঠ করবেন। আমি যে আপনাদেরকে 3টি জিকিরের কথা বললাম, 3টি দোয়ার কথা বললাম, 3টি আমলের কথা বললাম, এই 3টি আমল যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে করতে পারেন, কসম খোদার জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, মনের আশা পূরণ করে দিবেন। মরবেন তো প্রথম চান্সে জান্নাতের ভেতরে ঢুকে যাবেন ইনশাআল্লাহ।